গ্যারান্টি দিয়ে বলছি, পেঁপে যদি এইভাবে রান্না করেন তাহলে দুপুরে গরম গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না, এমনকি রুটি পরোটার সাথেও খেতে দারুণ লাগে। তো নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু পেঁপের ঘন্ট। তো দেখুন, তার জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁপে। আর পেঁপেটাকে আগের থেকে বেশ ভালোভাবেই ধুয়ে নিয়েছিলাম। এখন পেঁপের খোসা ছাড়িয়ে নেব। দেখুন, পেঁপের খোসা ছাড়িয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে পেঁপের কোনো অংশে মানে চারিদিকে যেন খোসাটা না থাকে। খোসার সেই সবুজ অংশটা থেকে গেলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হয় না, একটু তিতকুটে লাগে। তো যাই হোক, দেখুন পেঁপেটা একেবারে কচি দেখে বুঝতে পারছেন। আর এখন আমি পেঁপের মধ্যে যে দানা আছে এই দানা পরিষ্কার করে নেব। দেখুন, দানা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পেঁপে কেটে নেব। আর পেঁপেগুলো একটু বড় সাইজ করে কেটে নেব। আপনারা তো অনেক রকমভাবে পেঁপে রান্না করেন, তবে আজকে আমি যেভাবে পেঁপে রান্না করছি এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। ভীষণই ভালো লাগে আর একেবারে ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এটা তৈরি করে নেওয়া যায়। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু পেঁপেটাকে এইভাবে বড় বড় করে কেটে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু একটু ছোট করেও কেটে নিতে পারেন। তো আমি যেহেতু পেঁপেটাকে সেদ্ধ করে নেব আর কুকারেই সেদ্ধ করব, তার জন্য একটু বড় করে কেটে নিচ্ছি। অনেক সময় কিন্তু পেঁপে সেদ্ধ হতে চায় না, তবে আজকে আমি এইভাবেই রান্না করছি, কুকারে দিয়েই রান্না করব। তো দেখুন, সমস্ত পেঁপে কিন্তু এখানে আমার কাটা হয়ে গেছে। আর এখন আমি পেঁপেগুলো তুলে নেব। পেঁপেগুলো কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, পেঁপেগুলো ধোয়া হয়ে গেছে। এবারে পেঁপের জন্য একটা নিচ্ছি আলু। তো এই রকম সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকে আগের থেকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিলাম। এবারে দেখুন, রান্নার জন্য আমার এখানে লাগছে একটা প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে প্রথমেই আমি আলুর পিসগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা আলু নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। দেখুন, আলুর পিস দিয়ে এখন আমি পেঁপের পিসগুলো দিয়ে দেব। পেঁপে একটু সেদ্ধ করে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে, তবে সেদ্ধ করে কিন্তু জলটা ফেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পেঁপের যে উপকারী গুণগুলো আছে সেগুলো কিন্তু বেড়ে যাবে। তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, হলুদের গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো, সেই সাথে 1 চামচ পরিমাণে তেল দিলাম। এখন জল দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে, মানে হাফ কাপের মতো জল দিলাম। আর এবারে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এখন পেঁপেটাকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু 2টো সিটি দিয়ে নিয়েছিলাম, আর 2টো সিটি দেওয়াতেই কিন্তু পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি পেঁপেটা একটা পাত্রের মধ্যেই ঢেলে নিচ্ছি। তো দেখুন, পেঁপে কিন্তু একেবারে নরম হয়ে গেছে, সেই সাথে আলুগুলো। বন্ধুরা, এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করে দেখবেন, অসাধারণ হয় এই রেসিপিটা। তো এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। অল্প তেল মশলায় কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবারে আমি তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তো সর্ষের তেলেই রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও রান্না করে নিতে পারেন। এবার দেখুন, তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছে। ফোড়নটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ভাজা গন্ধ ছেড়েছে। এবারে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মাঝারি সাইজের একটা পেঁয়াজ এইভাবে কুচি করে রেখেছিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখানে পেঁয়াজ দিয়ে রান্না করছি, যদি আপনারা নিরামিষভাবে রান্না করতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা দেবেন না। তো এখন দেখুন, পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, হালকা একটা ভাজা ভাজা কালার ধরেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম আদা বাটা। আর এখন আদা বাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। আদাটা একটু বেশি সময় ধরে বেটে রেখেছিলাম অনেক আগের থেকে, তার জন্য আদাটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন, আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা ছোট সাইজের টমেটো আমি কুচি করে রেখেছিলাম, তো টমেটো কুচি দিয়ে দিলাম। আর টমেটো কুচি দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দের মতো মশলা দিয়ে রান্না করতে পারেন, তবে আমি এভাবেই রান্না করি, এতে করে কিন্তু দারুণ টেস্টি হয় খেতে। এবারে দেখুন, টমেটো দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো,
আর দেখুন দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে ধনে গুঁড়ো। এখন জিরে ধনে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। খেয়াল রাখতে হবে গুঁড়ো মশলা দেওয়ার পরে যেন কোনোভাবে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এবারে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, আর জলটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবেই করে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটা দিলে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। পেঁপেতে অবশ্যই একটু চিনি দিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি চিনিটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় চিনিটা দেওয়ার কারণে কিন্তু কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন, এখন চিনিটা দেওয়ার পরে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁপে আর আলু। আমি কিন্তু এখানে হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, যেহেতু সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম। এখন বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই রান্নাটা একেবারে ঝটপট হয়ে যাবে। তো এখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। দুপুরে গরম গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে, সেই সাথে রুটি পরোটার সাথেও অপূর্ব লাগে। তো বন্ধুরা একবার হলো ট্রাই করার অনুরোধ রইল। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে। তো বন্ধুরা এবারে দেখুন খুবই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, আর জলটা দিয়ে আরও একটু জল দিয়ে দিলাম। মানে এখানে 1 কাপের মতো জল দিলাম, যেহেতু পেঁপে আলু সেদ্ধ আছে এখানে বেশি জলের প্রয়োজন হবে না। তো দেখুন এবার আমি 1 কাপের মতো জল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে। যেহেতু আমি সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, তো সেইভাবেই আমি এখন দিয়ে দিলাম লবণ। এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। লঙ্কাটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এই রেসিপিতে। এবারে ঢাকনা চাপা দিয়ে একেবারে লো ফ্লেমে 4 মিনিটের মতো আমি রান্না হতে দিয়েছিলাম। দেখুন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু কাঁচা লঙ্কার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মানে কাঁচা লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু একেবারে শুকনো হয়ে যাবে না, তো এইরকমভাবে রেখে দিতে হবে। তো বন্ধুরা এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। পেঁপের এই রেসিপিটা থাকলে বন্ধুরা দুটোর জায়গায় 4টে রুটি অবশ্যই খেয়ে নিতে পারবেন। এবারে কিন্তু পরিবেশনের জন্য রেডি। আর এখন আমি এখানে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে পরিবেশন করে নেব। কতটা লোভনীয় হয়েছে পেঁপের এই রেসিপিটা দেখেই বুঝতেও পারছেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।